চোখ মানব জীবনের সবচেয়ে মূল্যবান একটি অংশ। চোখের মাধ্যমেই আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে দেখতে পাই। কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলির কারণে আমরা অন্ধত্বের শিকার হতে পারি। বিশেষ করে বড়দের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকার ফলে যদি তিনি নিয়মিত চক্ষু পরীক্ষা না করেন, বিশেষ করে চোখের রেটিনা পরীক্ষা না করেন, তাহলে চোখের রেটিনায় কিছু জটিলতা তৈরি হয়, যাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে অনেক মানুষ কিন্তু স্থায়ীভাবে অন্ধত্বের শিকার হতে পারেন। শুধু ডায়াবেটিস না, ডায়াবেটিসের সাথে উচ্চ রক্তচাপ, যাদের কোলেস্টেরল বেশি, যাদের রক্তশূন্যতা থাকে, প্রেগনেন্সির ক্ষেত্রে যদি সঠিকভাবে প্রেগনেন্সির মেজারমেন্ট না হয়, তাহলে কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথির হার অনেক বেশি হয়। অনেকেই মনে করেন যে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে বোধহয় রেটিনার ক্ষতিসাধন হয়। শুধু তাই না, তার সাথে যদি ডায়াবেটিস যদি দীর্ঘমেয়াদী থাকে, বিশেষ করে 5 বছরের অধিককাল থাকে, তাহলে তার রেটিনার রক্তক্ষরণ হয়, পানি জমে, রেটিনায় লিপিড প্রোটিন জমে। রেটিনা হচ্ছে চোখের পিছনে একটা পর্দা, যে পর্দার মাধ্যমে আমরা আলোকরশ্মিটা সেখানে একটা ছবি তৈরি করে, সেই ছবিটা যখন মস্তিষ্কে গিয়ে পৌঁছায় তখন আমরা একটা জিনিসকে দেখি। রেটিনাটা হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে আসছে, কিন্তু এই রেটিনার রক্তের নালীগুলি যদি আপনার ছেড়ে যায়, রেটিনার রক্তের নালীগুলি যদি বন্ধ হয়ে যায়, তাহলে রেটিনার যে পরিমাণে খাবার পৌঁছানোর কথা ছিল সে পরিমাণ খাবার পৌঁছে না, যার ফলে সেই জায়গাটা শুকিয়ে যায় এবং সেখানে রক্তক্ষরণ হয়, লিপিড প্রোটিন জমে এবং পানি জমে থাকে। যে রেটিনাটা স্বচ্ছ আয়নার মতো একটা পর্দা, সেই রেটিনার যদি পানি জমে থাকে, রক্তক্ষরণ হয়ে থাকে, তাহলে তার স্বচ্ছতাটুকু আর থাকে না। ডায়াবেটিসের কারণে রেটিনায় যদি রক্তনালীগুলি বন্ধ হয়ে যায়, তাহলে বন্ধ রক্তনালীর মাধ্যমে রেটিনায় কোনো খাবার পৌঁছে না। তো আপনি চিন্তা করুন, আমি যদি 1 মাস না খেয়ে থাকি, তাহলে আমি কি বাঁচবো বা আমি কি ভালো থাকবো? রেটিনার কোষগুলি যদি 1 মাস খাবার প্রপারলি না পায়, তাহলে তার কোষগুলি জীবিত থাকে না, সেখানে নতুন নতুন রক্তের নালী তৈরি হয়। সে রক্তের নালীগুলি হয় মেচিউর না, যার ফলে হয় কি সেটি তৈরি হয় আর ছেড়ে যায়। আপনারা চিন্তা করুন, মায়ের গর্ভ থেকে যদি একটা বাচ্চা 3 মাসের জন্ম নেয়, সে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তাহলে যে রক্তের নালীগুলি রেটিনা থেকে তৈরি হচ্ছে, সেই রক্তের নালীগুলি যদি 3 মাসের মধ্যেই তৈরি হয় এবং 3 মাস পরে তা ছেড়ে যায়, তাহলে তার অবস্থাটা হয় যে রক্তক্ষরণ এবং পানি এসে জমে, যার ফলে একজন মানুষ কিন্তু অন্ধ হয়ে থাকে। আমি উদাহরণ দিই আমার রোগীদের ক্ষেত্রে, যে যদি একটা ধান গাছের উপরে একটা বন্যার পানি ধান গাছটার উপরে থাকে, তাহলে ধান গাছটা নষ্ট হয়ে যায়। তাহলে যে রেটিনার কোষগুলির উপরে রক্ত, পানি, লিপিড প্রোটিন জমে আছে, তাহলে রেটিনার কোষগুলি কোনো খাবার পাচ্ছে না, তা ধান গাছটার মতো রেটিনার কোষগুলোও মরে যায়, যার ফলে আমরা কিন্তু অন্ধত্বের শিকার হই। এই জন্য আমার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, যাদের ডায়াবেটিস আছে তারা বৎসরে অন্ততপক্ষে একবার, আমি আবারও বলছি, যাদের ডায়াবেটিস আছে তারা বৎসরে অন্ততপক্ষে একবার একজন রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে আপনার চোখে রেটিনাটি পরীক্ষা করাবেন। তাহলে অন্ততপক্ষে আপনি অন্ধত্বের শিকার হবেন না।